এরা হাসান বসরির কদমের মধ্যে যাইয়া যারা পীর মুরিদি করেন একটু কথা বলে ওদিকে যাইয়া, যেহেতু আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বরে আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিচালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে তোমাদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই, এমন একজন আল্লাহর ওলি হাসান বসরি। জোরে বলেন মারহাবা। একজন মা দুনিয়ার মধ্যে ঈমান আনলেন, মুরিদ হলেন, একটা সন্তান হওয়ার পর বাবা মারা গেল। হাসান বসরির কদমের মধ্যে ছেলেটারে নেওয়ার জন্য বড় চেষ্টা করলো। আজকে যারা বসে আছেন আব্বা মারে বিদায় করে দিছেন, যাদের সন্তান বিদায় হয়ে গেছে তাদের জন্য বোঝানোর জন্য কথাটা বলে যায়। এই হাসান বসরি কদমের মধ্যে যাইয়া রে ওই সন্তানটাকে লালন পালন করলেন, কিন্তু এই সন্তান বেনামাজি উগ্রপন্থী হয়ে গেল, মার কোনো কথা শোনে না। ও যুবক সন্তান, তোমরা একদিন মা বাবা হবা, তোমরাও বাবা হবা। সেদিন সন্তান যখন অবাধ্য হয়ে যাবে সেদিন বুঝবা সন্তানের অবাধ্যতা কত কষ্ট। আজকে যারা মা বাবার অনুগত্য নাই, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 হলো এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন আমাদের দেশে এখন অধিকাংশ জায়গায় পিতা মাতার নাফরমানি সন্তান, গ্রামের মধ্যে মহল্লার মধ্যে কয়টা সন্তান আছে বাবা মার বাধ্যগত। আজকে দুনিয়ার মধ্যে পিতা মাতার বাধ্যগত না। ও যুবক রাহমাতুল আলামিন সাহাবীদের ডাক দে বলে, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বানা চাই? নবী বললেন শোনো, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে তোমরা বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যারা আব্বা মারা হারাইলা গো, নবীর সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। রহমতের নবী দেখে সাহাবীদের চোখে পানি রে। রাসূলুল্লাহ বলে, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত হয়ে গেল আমার আব্বা বিদায় হয়ে গেছে, কিছুদিন যাবত হলো মা বিদায় হয়ে গেছে, কিছুদিন হয়ে গেল আমার মা বাপ দুজনই বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে জানতাম, যদি আগে জানতে পারতাম নবী গো, নবীর সাহাবীরা আমল নিয়ে বারবার দৌড়াদৌড়ি করতেন, খুব প্রতিযোগিতা শুরু হতো, কে কত আমল করতে পারে। আর আমাদের প্রতিযোগিতা কে কয়তলা বাড়ি করতে পারে, কে কয়টা ডাকাতি করতে পারে, কে কয়টা সন্ত্রাসী করতে পারে, কে কয়টা এমপি হতে পারে, কে কয়টা মস্তানি করতে পারে। আর নবীর সাহাবীদের ভিতরে ছিল প্রতিযোগিতা, কে কত আমল করে আগাইতে পারে। জোরে বলো মারহাবা। ওনাদের আদর্শ আমাদের মধ্যে নাই। ও যুবক রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে আমিও এতিম তোমরাও এতিম। আজকে যারা হাত উঠাইলেন, যাদের আব্বা নাই মা নাই, বড় নিয়ামত হারায় ফেলেছি। এ আমার নবীজি বলে, সাহাবীরা রে আমিও নবীর মা নাই বাবা নাই। রব্বে কারীম ডাক দে বলে, হাবিব আপনি কেন কাঁদছেন? আপনার উম্মতের জানায়া দেন যাদের আব্বা নাই মা নাই, তারা যেন ডাক দে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা। অথচ আদম নবী কান্দে কি বলে শোনেন আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে কবরবাসীদের স্মরণে, পরলোকগামী মানুষের স্মরণে গো কয়দিন তোমরা জিয়ারত করেছো? কদিন আব্বা মার কবরের পাশে দাঁড়াইছো? কদিন তোমরা মা বাবার জন্য চোখের পানি ফেলছো? ও দরদি বন্ধুরে, এমন নিয়ামত হারায়া ফেলেছি, যাদেরকে হারায়া চোখের পানি এখন বুঝি রে বাবা, তারা কত বড় বট গাছ ছিল, কত বড় নিয়ামত ছিল। যাদের আজ আব্বা নাই, যাদের মা নাই, এদের মতো দুঃখী এই জগতের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু দরদি বন্ধুরা শোনো, এই পৃথিবীর মধ্যে মার মতো দরদি নাই, বাবার মতো বান্ধব নাই রে।
হাসান বসির কদমে প্রতিদিন নালিশ দেয়, মা দুঃখিনী নালিশ দেয়, হুজুর আমার একটি মাত্র ছেলে নামাজও পড়ে না, গাঁজা মদ খেয়ে পড়ে থাকে, অন্যায় অপরাধ জগতে পড়ে থাকে গো আমার হুজুর, আপনি একটু দোয়া করেন। হাসান বসরি বলে, বাবা ও মা, তুমি তোমার ওই মাতাল সন্তানের জন্য আমার কাছে দোয়া চেও না, ওই মাতাল সন্তানের জন্য আমার কাছে এসো না। ওই পৃথিবীর মধ্যে মাতাল সন্তান, কিন্তু মা বিনয় বিনয় কান্দে আল্লাহর ওলির কদমে। হাসান বসরির কদমে কান্দার বলে, আল্লাহর ওলি গো, আমি রব্বে কারিমের দরবারে কান্দি, রব্বে কারিম আমি দুঃখিনী মা, আমার মাতাল সন্তানকে তুমি ইমানদার বানিয়ে দাও, আমার মাতাল সন্তানকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও। আল্লাহ একটা মাত্র সন্তান, তাকে লালন পালন করতে পারলাম না, এখন যদি ওই সন্তান এই মাতাল অবস্থায় মরে যায় জাহান্নামে চলে যাবে, আর ওই সন্তানের কারণে আমিও মা জাহান্নামে চলে যাব। এ বন্ধু, আজকে তুমি অন্যায় করো, এর প্রতিদান ভালো কর্ম করলে মা বাবা কবরে শুইয়া পাইব, যদি খারাপ কর্ম করো এর একটা বেনিফিট তোমার মা বাবার কবরে যাইব। তিনটা আমল ব্যতীত কবরে সব বন্ধ হয়ে যাবে। এক নম্বর নেক আমল, দুই নম্বর সদকায়ে জারিয়া দান ধ্যান করেছ। আজকে যে এই মুসলমান নির্মাণ কাজ চলতেছে উন্মুক্ত হাতে দান করার জন্য, এই দান ধ্যান গুলো করলে এটা কাজে লাগবে। নাম্বার 3 নেককার সন্তান, এমন সন্তান রাখছো মসজিদেও আসে না, এমন সন্তান আছে আল্লাহকে ডাকে না, এমন সন্তান আছে গাঁজাগুলি খেয়ে ঘুরে বেড়ায়, তুই কবরে শুয়াও শান্তি পাবি না। হাজী সাহেব জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা, কিছুদিন পরে সন্তান অসুস্থ হয়ে গেল, মাদক সেবন মাতাল ছেলে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, মৃত্যু শয্যায় সজ্জিত, মরণও হয় না, মরণও হয় না, এদিক রোগও সারে না। মা কত মানত দেয়, মা কত কবিরাজ ডাক্তারের কাছে যায়, কারণ আমরা সন্তানের বাবা হয়েছে, আমরা বুঝি সন্তানের কি দরদ। আপনিও বোঝেন, আপনার বাবাও বুঝছে, কত কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সেদিকে আমাদের নজর নাই, সেদিকে আমাদের খেয়াল নাই। এই জন্য মা বাবার প্রতি 6-6-12টা হক, জীবিত থাকতে 6টা, ইন্তেকালের পরে 6টা, এই 6-6-12টা হক যদি আদায় না করে যাও, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 6টা আদায় করো, মরণের পরে 6টা আদায় করো, নয় রব্বে কারিম তোমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, দিলের কান্না লাগা শোনো, সন্তান মৃত্যু শয্যায় পড়ে যায়, মারে ডাকতে বলে, মা জনম দুঃখিনী মা, মারে আমি পাষাণ্ড মদখোর, আমি বড় দুনিয়ার মধ্যে হারামখোর, আমি মাতাল, আমি যদি মারা যাই রে মা, আমারে কোনো গোরস্থানে কোনো মাটি দিও না, কারণ আমার কারণে ওই গোরস্থানে যারা শুয়ে আছে তারা কষ্ট পাবে। মা গো, আমি মারা গেলে আমার পায়ের মধ্যে তোমার আসলটা বাঁধবা, মাগো বান্ধিয়া গো মা, রাস্তার মধ্যে ফেলে দিবা, কুকুর শিয়ালে আমারে খেয়ে ফেলবে, আমার লাশটা তুমি কোনো গোরস্থানে দিবা না। মা গো, যেহেতু আমি ঈমান আনতে পারি নাই, ওই মরণের পরে জাহান্নামী হয়ে যাব, তোমার হাসান বসরি আমারে কালেমা পড়ালো না, কারণ আমি মাতাল বিলে আমারে এসে হুজুর জায়গা দিল না রে মা। ও মা, তোমার কাছে শেষ ভিক্ষা চাই, তুমি যাও, দেখো আল্লাহর ওলি হাসান বসরি যদি এসে আমার একটু তওবা করায়া দিত, আমার আল্লাহ যদি মাফ করে দিত, তাহলে আমি মরিয়াও শান্তি পাইতাম। মায়ের কলিজার মধ্যে এমন আঘাত লাগছে রে, জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে ডাকতে বলে, রব্বে কারীম আমি দুঃখিনী মা, হাত উঠা দিলাম রে, তুমি আমার মাতাল ছেলের ঈমান আনয়ন করে দাও, আমি মা তোমার দরবারে আসল পাতলাম রে আল্লাহ, আমার সন্তানের ভুল ত্রুটি মাফ করে দাও, আমার সন্তানকে তুমি নাজাত দিয়ে দিও। আরে মা বাপ যে কত বড় নিয়ামত, এই কপাল পুরারা,
কাবা শরীফের ইমাম হইবি আর আপনাদের বড় মসজিদের ইমাম সাহেব মা বাবারে মনে পিটায় যদি জান্নাত পাইতে পারে তাহলে তো আজকে অধিকাংশ সন্তানের হাতে, নির্যাতিত সন্তানের হাতে মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ, পল্লীতি নয়, অল বাংলাদেশে দেখছেন না মা বাবা ওই মাদকের টাকা দিতে পারতেছে না, মাকে ধরে পিটাইতেছে, মাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। আপনার মাকে মেরে 5 টুকরা করে ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। মাকে মেরে অনেক মা ভিক্ষা করে, মা বাবা ভিক্ষা, বুড়া মা আসে, আব্বা মা কষ্ট করতেছে শুধু সন্তানের অত্যাচারে। এ সন্তানের এই জানোয়ার, এরা মানুষ নয়, মানুষ রূপী জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এবার আল্লাহর ওলির কদমের মধ্যে, হাসান বসরির কদমের মধ্যে চলে গেলেন আমার বাবারা। আমার চলে গেলেন, মা যখন গেলেন এমন সময় হাসান বসরি বলেন, বুড়িমা তোমাকে বলছি আমার কদমে তোমার ওই মন্দ সন্তানকে নিয়ে আসবা না। তোমাকে না বলছি তোমার ওই মাতাল ছেলের জন্য সুপারিশের জন্য আসবা না। কয় হুজুর আমি দুঃখিনী মা, আমার সন্তান জাহান্নামে যাবে, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করব কেমন করে? আপনি দয়া করে আমার বাড়িতে চলেন, আমার সন্তানকে একটু তওবা পড়াইয়া দিবেন। মৃত্যু যন্ত্রণা হয়, বড় কষ্ট হয়, আহারে মৃত্যু, কত কষ্ট মৃত্যু হয়। আজরাইল আলাইহিস সালাম যখন হাক ছাড়ে রে, ইমানদারের জান বাইর করার জন্য জমিনের মধ্যে আজরাইল আসে। বেঈমানদের, মুনাফিকদের, জাহান্নামের যার জাহান্নামী যারা, এদের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামেন না। আসমানে তার মাথা মোবারক, জমিনে তার পা। এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটা বিড়াল দেখলে অন্ধকারে ভয় পাও, একটা কুকুর দেখলে ভয় পাও, রাতের অন্ধকারে লাইট নিয়ে চলো। যদি একটু মুসলমান বাগানের মধ্যে যদি খসমস করে ওঠে ভয় পাও, ঘরের মধ্যে ভয় পাও, রাতের মধ্যে ভয় পাও। আর আজরাইলকে দেখে আজরাইল যখন ও মুসলমান ওই আসমান থেকে এমন করে হাঁক মারবে, ওই মানুষগুলোর কলিজাটা বাইর হয়ে যাবে, পায়খানা করে দিবে, কান্দে রক্ত বাইর হয়ে যাবে, মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে। ওই ব্যক্তির দুনিয়ার বুকে মুখটা মুসলমান এই কলিজার মধ্যে হাত দিয়া তার রুটা টানতে নিয়ে যাবে। এত কঠিন মৃত্যু দিবে আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হাসান বসরি আসলেন না, কয় তোমার মাতাল ছেলের জন্য আমি যাব না, আমার দরজা বন্ধ। বাবা তুমি যাও যাও যাও। ওরে দুঃখিনী মা কষ্ট করে বাড়ি আসলেন, বাড়ি এসে যখন থেকে ডাকেন মা গো, ও মা জীবনে কত ভুল করেছিলাম রে মা, তোমার হুকুম মানি নাই, আমি মাতলামি করেছি রে মা। ও মা তোমার দুটি চরণ দাও, আমি চরণটা ধরবো। মায়ের পা দুইখানা দইরাও, মাতাল ছেলে কান্দের কয় মারে আমি জাহান্নামে গেলেও দুঃখ নাই, তুমি আমারে মাফ করছো নাকি বলো মা, তুমি আমারে ক্ষমা করছো কি না? মা কান্দের কয় বাবারে তুই যতই মাতাল হোস না কেন, আমি দুঃখিনী মা রে, এই দুনিয়ার মধ্যে তোর জন্য আমার হৃদয় খরণ হয়েছে, রক্ত খরণ হয়েছে। তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, তোর জন্য কত চোখের পানি ফেলেছি রে বাজান। ও বাবা জীবনে যত ভুল করেছি আমি সব ক্ষমা করে দিছি। সন্তান কালেমা জবান দিয়া বাইর হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুনিয়ায় হাজার অন্যায় করেছে, জিনা ব্যভিচার জুলুম করেছে, কিন্তু মা যখন সন্তানের পক্ষে রায় দিছে, ডাকছে আল্লাহ আমার কলিজার টুকরে মাফ করে দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওই মায়ের চোখের পানি আমি রব্বে কারীম সহ্য করতে না পারিয়া মাফ করে দিছি, তুমি যাও যাও যাও। হাসান বসরি দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা। হাসান বসরি যখন সালাম দিছে, ওই বুড়ি মহিলা কান্দার বলে হুজুর আপনি এখন আসছেন, আমার কলিজার টুকরা মারা গেছে। আমার ছেলে মরে যাওয়ার আগে বলছে মা আমি যেদিন মারা যাব মা
দুনিয়ায় কোনো গোরস্থানে আমার দাফন দিও না, দুনিয়ার কোনো গোরস্থানে যদি দাফন দাও গোমা, আমার পাশে যারা থাকবে তারা কষ্ট পাবে। আমি জাহান্নামী ফেরেশতারা এসে আমার উপরেও আঘাত করবে, আমারে প্রশ্ন করবে, জবাব দিতে পারবো না, আমারে মারবে, আর আমার জন্য ওদের ভাইদের ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে। জান্নাতি মানুষের কষ্ট হবে। মা গো, আমারে তুমি পায়ের মধ্যে রশি বেঁধে, পায়ের মধ্যে মোমা বেঁধে তুমি টানতে টানতে বাইরে ফেলে দেওয়া যেন কুকুর সে লাশটা খেয়ে ফেলে। হাসান বসি চোখের পানি ছেড়ে কান্দের কয়, মা গো, তোমার সন্তানের জীবন বড় ধন্য, তুমি দুনিয়ার মধ্যে জিন্দা আছো গো মা। হাসান বসি ডাকতে বলে, মা তোমার মাতার ছেলের ভাগ্য ভালো রে, তুমি এখনো জিন্দা। তোমার সন্তান এই পৃথিবীর মধ্যে এত অপরাধ ক্ষমা পেয়ে গেছে। আজকে আমাদের যাদের মারে গোরস্থানে শুয়াইলাম, বাবারে গোরস্থানে শুয়াইলাম, কার কাছে ক্ষমা চাইব রে? কে আমাদের জন্য উকলাতি করবে? কে আমাদের জন্য চোখের পানি ফেলবে? আজকে যারা এমন নিয়ামত হারায় ফেলেছি, আমরা বড় একাকার হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। আর মরণের কোনো আপটুড ওয়াজ নাই। মরার বিকল্প কিছু আসেনি বাবা। আমেরিকা, লন্ডন নিয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে, পিজিতে ভর্তি করছে, লক্ষ টাকা খরচ করছে, 1 মাস 2 মাস 5 বছর বেঁচে গেছে, তারপরে মরণ। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলেন, নবী গো, আপনার তো বিদায় ঘন্টা বেজে গেছে, যাবেন নি, আল্লাহ শুনতে পাঠাইছে। আদম কয়, জিবরিল রে, আজরাইল বলো কি ছেড়ে জন্য আসছো? বলেন, হুজুর আপনাকে নেওয়ার জন্য। বলেন, আপনি কি থাকতে চান? যদি থাকতে চান, রব্বে কারিম বলছে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। আদম নবী ডাক দিয়ে কয়, আজরাইল কতদিন দেবে? কয়, আপনি যদি যতদিন চাবেন ততদিন পাবেন। কয়, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর। তারপরে কি হবে? কয়, তারপরে মরা লাগবে। আদম নবী কয়, যদি মরাই লাগে রে, তাহলে আর বেঁচে থেকে লাভ নাই, নিয়ে যাও। ওরে মুসলমান, শুধু তাই নাই, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন, ডাক দিয়ে কয়, মুসা নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যে মুসা আলাইহিস সালাম আজরাইলের চোখ একটা বলে 2 চোখ কানা করে ফেলেছিল। এই আজরাইল আয়া কয়, হুজুর আপনাকে নেওয়ার জন্য আসছি রে। কয়, আমার কমিন্দে ঢুকবি? কয়, চোখ দিয়ে ঢুকবো? কয়, না, চোখ দিয়ে দেখেছি আমি রব্বে কারিম রে। কয়, তোর কান্দে ঢুকবো? কয়, কান্দে আমি শুনেছি রব্বে কারিমের কথা, তোর জবান দিয়ে তোমার মুখ দিয়ে ঢুকবো। কারণ ইমানদারের ইমানদারের রুটা নেই আল্লাহ এই জায়গা থেকে, গলা থেকে শুরু করে উপরটা দিয়া, হয় মাথা দিয়া নাই, কান দিয়া নাই, নাক দিয়া নাই, মুসলমান গাল দিয়া। কারণ এই পৃথিবীর মধ্যে রব্বে কারিম মানুষকে বানাইছে তার কুদরতি হাত মুবারক দিয়া। এই জন্য বান্দার মুখমণ্ডল ইংলিশে বলা হয় ফেস, আরবিতে বলা হয় ফাহমুন, আর বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটা দিয়া রব্বে কারিম অত্যন্ত ভালোবাসে। রব্বে কারিম এই জন্য মুখমণ্ডলটাকে আল্লাহ পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছে। আদম ডারে মুসলমান, মুসা নবী ডাক দেখো, আজরাইল তুমি কি জানো আমার এই মুখ দিয়ে আমি কথা বলেছি রব্বে কারিমের দরবারে? কয়, এতদিন পরে যদি মরতে হয়, আমি আর বেঁচে থাকার কোনো স্বাদ নাই, বুড়া হয়ে গেছি, কষ্ট করে রান্না করা লাগে, খাওয়া লাগে, কাজ করা লাগে, ইবাদত করা লাগে, রব্বে কারিমের দরবারে যাব। যাওয়ার আগে একটা কথা শুনে নাও, আমি মরার আগে আমার রব্বে কারিমের সঙ্গে একবার দেখা করতে চাই। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। এই মুসা নবী দুনিয়ার মধ্যে আগমন করলো গো। আপনারা অনেকেই জানেন ফিরাউনের বাড়ি লালন পালন, ঠিক কিনা? এদিন মরণের ওয়াজ করতে আয়া ছোটবেলার ওয়াজ করা যাবে না। মুসা নবী রব্বে কারিমের দরবারে যাবেন দেখা করতে। 3 জন লোকের সাথে দেখা। 3 জন লোক ডাক দেখায়, মুসা রে তুমি কই যাও? মরণের ওয়াজ ভালো করে শুনবেন বাবা।
আপটট কোনো ওয়াজ নাই, কাজকে ভালো করে একবার জানা ওয়াজগুলো করে যায়। যেহেতু রাত হয়ে গেছে, একটু কথাগুলো আব্বা মারা দিয়া, মরণের যন্ত্রণা দিয়া, দয়াল নবীর সম্মান দিয়া, একটু যুবকদের দিয়া কিছু কথা বলে যাব। দেলের কান্ডা লাগা শোনো, গল্প আকারে কথাগুলো বলে যাব। অল্প কথা মুসলমান, এর মুসা নবী যায় তুর পারে রব্বে কারিমের সঙ্গে দেখা করতে রে। ডাক দেয়া তিনজন লোকের সঙ্গে দেখা। কয়জন লোকের সঙ্গে? যদি বলেন কয়জন? তিনজন লোকের সঙ্গে ডাক দে। কয় নবী মুসা রে কই যাও? কই আর যাবো, আল্লাহর সঙ্গে দেখা করতে যায়। কয় দেখা করতে যাবো কোথায়? কয় তুর পাহাড়ে। কয় নবী মুসা রে আমি তোমার একটা কথা বলবো, তোমার আল্লাহরে জিগাইবানি। এ নবী মুসা তোমার মাওলারে জিগাইবিনি। এই দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ দিছে আমার আল্লাহ, এত বাড়ি গাড়ির মালিক বানায় দিছে আমার আল্লাহ, কোন আমল করলে এই ধন সম্পদ কমে যাবে? এই কথাটা তুমি রব্বে কারিমের জিগাইবা। মুসা নালিশটা নিবা? নিলাম নালিশ। যাইতে যাইতে আর একটা লোকের সঙ্গে দেখা। ডাক দে বলে নবী মুসা রে আমি তো বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই, মানুষের কাছে চা চা খাই। আমি গরিব মানুষ, বাড়ি নাই, ছোট্ট একটা কুড়ে ঘর আছে রে মুসা। তোমার আল্লাহর জিগাইবেনি আমি গরিব মানুষ কি আমল করলে আমি ধনী হব? মুসা রে তুমি বুড়া হয়ে গেছো, হয়তো তোমার শেষ যাত্রা রব্বে কারিমের সাথে সাক্ষাৎ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরিল আমিনকে পাঠাইলেন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামের কাছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মুসা নবীর কাছে আগমন করলেন 450 বার, আর আমার আপনার নবীর কাছে আসলেন 24,000 বার। এ যুবক দেলের কান্ডা লাগা শোনো, মেয়েটা জিগায় নবী মুসা মুসা রে কি আমল করলে আমি ধনী হব? এই বাড়ি বাড়ি আছে খাতি ভালো লাগে না, আমি গরিব মানুষ আমারে কেন বানাইলো? ধনী হওয়ার দরকার। আমার দেশে অনেক গরিব আছে সুদ খায় বড় লোক হওয়ার জন্য। আমার বন্ধুগণ আমার শুনে নাও, নবী মুসা কয় নিলাম, তোমার নালিশটা নিলাম। তৃতীয় আর একজন ব্যক্তি কয় মুসলমান যার হাত নাই পা নাই, অসাল মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। এই লোকটা ডাক দেয় বলে নবী মুসা রে ও নবী মুসা তোমার আল্লাহ রে জিগাইবানি আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার তো হাত নাই পা নাই, আমার দিয়া কোনো কাজে লাগবে নি তোমার আল্লাহ, তোমার মাওলারে জিগাইবানি তোমার রব্বে কারিম আমারে কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই নিলাম নালিশ। তিনজনের নালিশ নিয়ে গেছে। রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ, রব্বে কারিমের সঙ্গে আলাপ হয়। এখন মুসা আলাইহিস সালাম ডাক দে বলে আমার আল্লাহ 3টা নালিশ নিয়ে আইছিলাম, 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। কয়টা? জোরে বলেন কয়টা? নবী মুসা রাতে 1 নাম্বার নবী মুসা দাবি করলেন, প্রথম দাবি করলেন নবী মুসা যে আল্লাহ আমার তো মনে হয় শেষ সাক্ষাৎ আল্লাহ, এই যাওয়ার আগে একটা কথা বলে যাই। সেই কথাটা হলো আল্লাহ আমার বনি ইসরাইল লোকেদের তুমি খাবারের ব্যবস্থা করে দিবা যেন রিজিকটা ভালো মতো পায় রে আল্লাহ। আমার বনি ইসরাইল লোক আসার সময় আমার কাছে কান্দিয়া বলেছে নবী মুসা রে তুমি বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারো, আমাদের খাবারের ব্যবস্থা রব্বে কারিমের কাছ থেকে আইনা ছায়া দিবা। এ আল্লাহ আমি এখন চাই আমার বনি ইসরাইল লোকেদের খাবারের ব্যবস্থা করে দিবেন। মুসা নবী মাথা নত করে বলে রব্বে কারিম আমার বুঝতে বাকি নাই, তুমি যে স্রষ্টা আমি সৃষ্টি, সব দায়িত্ব তোমার। আল্লাহ আমারে ক্ষমা করবেন, আমারে আপনি মাফ করে দিবেন। আমি মুসা ভুল করেছি। এই স্রষ্টার দায়িত্ব, আপনার সৃষ্টির দায়িত্ব, এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আপনি, আমরা হলাম। ও মুসলমান শোনো, আপনি সৃষ্টি, আমরা সৃষ্টি, আপনি স্রষ্টা। সুতরাং সমস্ত কীট পতঙ্গ যা আছে পৃথিবীর মধ্যে, এক একটা মুসলমান পানির মধ্যে এমন বড় বড় হাঙ্গর আছে যা টন টন খাবার খায়, এমনও প্রাণী আছে টন টন খাবার খায়, সব খাওয়ায় আমার আল্লাহ। তবে তোমার এত চিন্তা কেন, তোমার এত ভাবনা কেন? একটা কথা বললে বেশি বুঝতে পারেন। রহমতের নবীর কদমের মধ্যে 2টা কবুতরের ছানা আসলেন,
বাবারা আমার, ওয়াজটা লক্ষ্য করবেন, কিন্তু মরণের ওয়াজ করতে যে অন্যদিকে চলে গেছি, এটা সব মরণের ওয়াজ। একটু গেলে লাইনে সব বুঝতে পারবেন বাবারা আমার। নবীজি বললেন, সাহাবীরে এইটা জবাই করে রান্না করে আনো। সাহাবী কি করলেন, একটা কবুতরের ছানা জবাই করলেন, আর একটা রেখে দিলেন, নবীজির সামনে আনলেন। নবীজি বললেন, তুমি কি রান্না করে সব আনছো? বলে, হুজুর না, আগামী দিনের জন্য একটা রেখে আসি। আমার নবী কয়, ও সাহাবী, আগামী দিন তুমি বাঁচবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারবা? আজকে ব্যাংক ব্যালেন্স করতেছো, সুদ খায়া ঘুষ খায়া বাড়ি গাড়ি করছো, কত বাড়ি করলা গাড়ি করলা, কিছু নিয়ে যেতে পারবা না। ওই সাদ্দাত জান্নাত বানাইলো, ঢুকতে দেয় না আমার আল্লাহ। ওরে মুসলমান, ফিরাউন নমরুদ খোদা দাবি করেছিল, তাদেরকে টিকতে দেয় না আমার আল্লাহ। কইছে 41-এর আগে আমি আর জামান না, কিন্তু আল্লাহ কয় তোরে 41 সাল জাতি দেব না, কারণ তোরে আমি এই দুনিয়া থেকে বিতাড়িত করে দিব 25 সালের মধ্যে, কারণ তোর এই বাংলাদেশ আর থাকা হবে না। আমার বন্ধুগণ, আমার মুসা নবী ডাক দে কয়, রব্বে কারীম, 3টা নালিশ নিয়ে আইছি গো, আবার আপনার কাছে আবার আইতাম ফিরে, তবে যাওয়ার আগে একটা নালিশ আমি আপনার কাছে জানতে চাই। 3টা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কয়, কি প্রশ্ন করবি আমারে? মুসা নবী দুনিয়ার মধ্যে রব্বে কারিমের সঙ্গে কথা বলতেন পাহাড়ে উঠিয়া, মুসলমান শোনো শোনো, একদম আবেগ দিয়া রব্বে কারিমের দরবারে ডাকতে বলে, আল্লাহ কিছু আছে দেখবেন, মুসলমান কিছু তেরা মানুষ আছে, আবার কোন পোলাপান আছে একটু কাইন্টে মতো। মুসা নবী এইরকম ছিল, আল্লাহর কাছে চাইলে কোথাও আল্লাহ দিতেই হবে, একটু দেরি কর, কয় দেরি না, আমার দিতেই হবে। মুসা নবী ডাকতে কয়, রব্বে কারীম, ওই আসার সময় একটা ধনীর সঙ্গে দেখা হইল গো। ধনী বলল, কই যা? আমি বললাম রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে যাই, আল্লাহ আমারে জানায় দাও, আমি যেন তারে যে বলতে পারি। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, ধনীরে যে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। নবী মুসা কয়, আল্লাহ দ্বিতীয় ব্যক্তি পড়াশোনা করছে গো, সে তো গরিব মানুষ, এক মহিলা আমারে বলছে সে মানুষের দ্বারে দ্বারে চেয়ে খায়। সে বলছে, আল্লাহ কি আমল করলে সে ধনী হবে, অভাবানটন দূর হয়ে যাবে। আমার আল্লাহ কয়, মুসা রে যা বলবো এই মহিলা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। বলেন আলহামদুলিল্লাহ। 2টা উত্তর পেয়ে গেছে। 3য় নাম্বার প্রশ্নের উত্তর, নবী মুসা ডাকতে বলে, রব্বে কারীম, এরে আসার সময় থেকে যাক প্রতিবন্ধীদের হাত নাই পা নাই রে, জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, ওই ব্যক্তি ডাকতে বলছে, নবী মুসা, তোমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দে কোনো কাজে লাগবে নি, একটু জেনে আসবা। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, ওই প্রতিবন্ধীরে বানাইছি আমি জাহান্নামের মধ্যে, ছোট্ট একটা ছিদ্র আছে, সেই ছিদ্র বন্ধ করার জন্য। নবী মুসা ডাক দে কয়, রব্বে কারীম, তুমি কি শুনাইলা? এই লোকটা জীবনে পা নাই, জীবনে হাত নাই, তারে দিয়া তুমি জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা গো। আমার আল্লাহ কয়, নবী মুসা, আমি যা বললাম এটাই হবে, তুমি যাও, যাইয়া বলো তাদেরকে ওই প্রতিবন্ধীরা আমি বানাইছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। নবী মুসা চলে আসছে, গুটি গুটি পায়ে, কয়, আল্লাহ আবার আসতেছি, দাঁড়ান, একটু ধৈর্য ধরেন। আল্লাহ গো, আল্লাহরে কয়, একটু দাঁড়ান, আমি আসছি। আল্লাহ কয়, শেষ বিদায় যখন নিব, আমি মরণের আগে একবার আপনারে আবার প্রাণ ভরে দেখবো, এরপরে আমি আর দুনিয়ার কোনো চিন্তা নাই, শেষ দেখার আপনাকে দেখার আগে একটু প্রশ্নের জবাব দিয়ে আসি। মুসা নবী যায়, এইবার যায়, ধনীর সঙ্গে দেখা। ধনী ডাক দে কয়, ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছো নি? তোমার আল্লাহরে জিগাইছো নি? এত ধন সম্পদ দিছে আমার আল্লাহ, এটা কি আমল করলে কমে যাবে, শেষ হয়ে যাবে? নবী মুসা কয়, ধনী রে, আমার আল্লাহ তাআলা বলেছে আজ থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ সব কমে যাবে। নবী মুসা ডাকতে বলার সঙ্গে সঙ্গে ধনী কয়, নবী মুসা, আমারে কি পাগল পাইছো রে? আমার যদি ধন সম্পদ দিয়া পাহাড় পর্যন্ত করে দেয় রে,
তবু আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে আমি ভুল করব না, কারণ আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় আমি বেশি বেশি করব রে। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, তার ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। এ বড় লোকরা, ঘুষ সুদ না লাগায় আলহামদুলিল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করবা, এমনি আল্লাহ বরকত দিব, এমনি বরকত দিব। এবার গরিবের সঙ্গে দেখা, ওই গরিব মহিলার সঙ্গে দেখা নবী মুসার সঙ্গে। মুসা, নবী মুসা, তুমি কি তোমার আল্লাহরে জিগাইছো নি? কয় মারে জিগাইছি। কয় আমার প্রশ্নের জবাব কি দেশে বলো রে নবী মুসা। নবী মুসা ডাক দে কয় মা, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। মহিলা কয় তোর আল্লাহ আমারে কি দেশে? মানুষের বাড়ি চেয়েছে খায়, রাস্তায় ঘুমায়, আমার তো কিছু দেয় নাই, তোর আল্লাহর আবার কি শুকরিয়া আদায় করবো? তোর ওই বড়া পড়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম না? আমার দেশে অনেক পাগল আছে, যখন পরীক্ষায় ফেল করে কয় বড়া পড়া আল্লাহ আমারে সহি দেখে নাই, বাচ্চা মারা গেলে আল্লাহ আমারে দেখছে আর কারুর দেখে নাই, অসুখ হইলে আল্লাহ আমারে দেখছে আর কারুর দেখে নাই। আরে কপাল পোড়া অভিশপ্ত বাবা মারা, তোরা জাহান্নামী হয়ে যাবি। যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় কর আলহামদুলিল্লাহ। তোমার আল্লাহ করলো কি? আল্লাহ নবী মুসা রে, আমি আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, জোরে বলো আলহামদুলিল্লাহ। মহিলা স্বীকার করে, গো মুসা রে আমারে মাফ করে দাও, আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, যদিও সে চিনতে খায়, রাত্র লেটটা ঘুমানোর জায়গা ছিল, এখন তেড়াও চলে গেছে, আমি কি করব আল্লাহ? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বে কারিম ফেরেশতা দিয়া বিশাল একটা ঘর বানায়া দিছে মহিলার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর প্রতিবন্ধী ডাকতে কয় নবী মুসা, আমার জীবন বড় ধন্য রে, আমি শান্তি পেলাম যে আমার আল্লাহ বানাইছে যে কোনো একটা কাজে লাগাইবে, এই জন্য আমি শান্তি পাইলাম। আমি মনে করলাম বিনা কারণে আমারে বানাইছে, বিনা কারণে দুনিয়া আমারে পাঠাইছে। এখন আমি বুঝতে পারলাম রে, আমার দিয়ে আমার রব্বি কারিম জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা রে, মুসা নবীরে বল তাড়াতাড়ি বল, পাগলটার জন্য একটা নয় দুটি নয় রে, ওই পাগলটার জন্য আমি রব্বি কারিম একটা জান্নাতের দরজা খুলে দিলাম রে। এ দুনিয়ার মুসলমান, মুসা নবী রব্বি কারিমের দরবারে হাত তুললেন, কয় রব্বি কারিম আমি আপনার সঙ্গে সিজদাখানা করতে চাই। দেখা হয়ে গেল, রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, রওনা দিছে বাড়ি আসবে। পথিমধ্যে দেখে কয়েকজন মানুষ কবর খনন করে। আহা, মরার কথা বাবা শুনে না, কয়েকজন মানুষ কবর খনন করে। মুসা নবী চিন্তা করে, কিছুক্ষণ আগে গেলাম এই পাশ দিয়ে, কোনো বাড়ি দেখলাম না, ডান পাশে বাড়ি নাই, বাম পাশে বাড়ি নাই, মরু প্রান্তরে কবর খরে কার রে? ওরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতার হাতে খুন্তা কুড়াল দিয়া, মুসলমান খুন্তা দিয়া, মুসলমান উদাল দিয়া জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদেরকে, যাও ওই পথের মধ্যে নবী মুসারে ঘুমায় গো দিতে হবে। নবী মুসার শেষ বিদায়ের দিন আজকে রে, আমার নবী মুসার ইন্তেকাল হয়ে যাবে, মুসা নবী ঘুমাইবে, আর নবী মুসার কবরটা নবী মুসা নিজেই করবে, কারণ নবী মুসার কবর নবী মুসাই করবে। এবার নবী মুসা চিন্তা করে, রে এত মানুষ কেন এই জায়গা ধরে আস্তে আস্তে করে হাঁটি আসলেন? বা তাই ভাইরা, ও ভাইরা তোমরা এখানে কি করো? কয় এখানে একজন মানুষের কবর দেয়া হবে। কয় কে মারা গেছে? কয় ওই মহল্লার একজন মারা গেছে। কয় কবর হবে সেই লোকটা, ও ভাই আমাদের একটু সাহায্য করবা, একটু কবর কোরবানি। মুসা নবীকে দাও, আমার হাতে খুন্তা দাও, কুড়াল দাও। মুসা নবী নিজ হাতে কুদাল নিলেন, শাপল নিয়ে নিজের কবরটা সুন্দরভাবে খনন করলেন। খনন করা হওয়ার পর নবী মুসা দেখে এত সুন্দর কবর, তাকায় রয়েছে, ডাক দে বলে আল্লাহ এই কবর রে, ও নিষ্ঠুর কবর রে, এর মধ্যে বাতি নাই, সাথী নাই, এই জায়গা কেমনে থাকবো রে? এর নবী মুসা চিৎকার মেরে ডাকতে বলে রব্বে কারীম, হায় রে নিষ্ঠুর কবর, হায় রে নিষ্ঠুর কবর। মুসা নবীর ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, রে এই জায়গা কেমনে থাকবো? কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই। কবরটা খনন করা হয়ে গেল।
এবারে লোকজনে বলে, ফেরেশতারা ডাক দে বলে, ওই যে মানুষের সুরত দূরে আছে, ডাক দে বলে, নবী মুসা ডাক দে বলে, ভাই কবরটা কি ঠিক হয়েছে? বলে, ভাই যে লোকটারে ঘুমাবে, যে লোকটার এই কবরের মধ্যে রাখবো, তার মাপটা আপনার মাপ, তার চেহারা প্রায় আপনার মতো, তার দেহখানা আপনার মতো। যদি মনে কিছু না করেন, একটু কবরের মধ্যে যদি শুইতেন, তাহলে মাপটা ঠিক পাতাম, বড় না ছোট হয়েছে। নবী মুসা মনের আনন্দে কবরের মধ্যে শুয়ে পড়ছে। আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, যা যা। আমার নবী মুসা আপেল খাইতে বড় ভালোবাসতো, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসতেন, নবী মুসার হাতে দিলেন। নবী মুসা হাতের মধ্যে আপেল পায় বুঝতে পারছে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আমার রব্বে কারিমের সাথে শেষ দেখা হয়ে গেছে রে। জান্নাতি ফল আমার হাতের মধ্যে চলে আসছে। আপেলটার দিকে তাকাইয়া রে, তাকায়া তাকায়া নবী মুসা ডাক দে বলে, রব্বে কারিম, এই বুঝি আমার শেষ খাদ্য, এই বুঝি আমার শেষ চাউনি। নবী মুসা কবরের ভিতরে শুইয়া আপেলটারে খাইলেন। ফুল আপেল যখন কামড় দিছে, আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুইকা গেছে। আপেলটা খাওয়া যখন শেষ হয়ে গেছে, মুসা নবীর রুহুটা রব্বে কারিম বাইর করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকাল হয়ে গেছে গো। ও যুবক শোনো গো, মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতারা রে তাড়াতাড়ি নবী মুসারে উঠা, কবর থেকে উঠা। নবী মুসারে কবর থেকে উত্তোলন করা হলো। এরপরে জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পানি দিয়ে মুসা নবীরে গোসল করানো হলো, সুন্দরভাবে গোসল করানো হলো। জান্নাত থেকে পোশাক আনা হলো, নবী মুসার গায়ের মধ্যে পোশাক পরানো হলো। ফেরেশতা দিয়া আল্লাহ কয়, ডাক দে নবী মুসার জানাজা পড়াও। ফেরেশতারা রে, ফেরেশতারা নবী মুসার জানাজা পড়লেন। দোয়া করিয়া মুসা নবীর কবরখানা দিয়ে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর পৃথিবীর কোন মানুষ নির্দিষ্ট করে বলতে পারে না, কারণ সবার ধারণা ছিল ওই নবী মুসা এই পাহাড়ে যাইতেন তুর পাহাড়ে রব্বি কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে। এর মধ্যে নবী মুসার কবরটা হইতে পারে। এই জন্য আন্দাজের পর বিশাল একটা এরিয়া মুসা নবীর কবরের ঠিকানা বানায় রেখে দিয়েছে। মুসলমান শোনো, মুসা নবীর জানাজা দুনিয়ার কোন মানুষ পড়ে নাই, মুসা নবীর দাফন কোন দুনিয়ার মানুষ দেন নাই, মুসা নবীর কাফন দাফন দুনিয়ার কোন মানুষ দেন নাই। রব্বে কারিম তার ফেরেশতার মাধ্যমে মুসা নবীর কাফন দাফনের কাজ করেছে। এই দুনিয়ার মধ্যে তারও বাঁচায় রাখে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী আগমন করলো, সবারই মরণের পেয়ালা পান করা লাগছে। আমার জন্য কোন দিন ডাক এসে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের আর কই দিন আছে বাকি, ও এলাহি, আমার মরণের আর কই দিন আছে বাকি। বল মরণের আর কদিন এলাহি, আমার মরণের আর কয়দিন এলাহি। যাদের জন্য করলাম কামাই জগতের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের। সবাই দেখি দিল বিদায়, আর সবাই দেখি দিল বিদায়, আপন হবে কে ও গো এলাহি, আমার মরণের আর কই দিন আছে বাকি, আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি, আমার মরণের আর কই দিন আছে, আমার মরণের কদিন আছে বাকি, ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন। ছেলে মেয়ে সাজাইয়া দিল মোর বিদায়, কেউ
সঙ্গের সাথীও যাইবার বেলা, কেউ হলো না সঙ্গের গো সাথী আমার যাইবার বেলায়। এর ভুল করেছি আপনজনদের, ভুল করেছি আপনজনদের মায়ার জালে পড়ি যায় গয়ালাহি। আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলেন মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি, মরণের আর কয়দিন আছে। তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই, তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই। গহীন অন্ধকার যে কবর আমার আসল ঠিকানা, আর গহীন অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। থাকবো কেমনে সেই ঘরেতে, নাই যে একটা যে বাতি ওগো এলাহি। আমার মরণের কয়দিন আছে বাকি, বলো মরণের কদিন আছে বাকি ওগো এলাহি। আমার মরণের আর সে যাবে। 2 নাম্বার বিপদ হলো কবর। যাদের স্মরণে আজকে মাহফিল পরলোক গমনকারী, পৃথিবীর মধ্যে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন আপনারা আমলনামা লিখে রাখছেন বাজান। যখন আপনি মারা যাবেন, গোসল করায়া দাফন করায়া কাফন পরায়া যখন দাফন করায়া দিবে, ওই কবরে লম্বা আলোচনা রে বাবা, এই আলোচনা সংক্ষিপ্ত করা যায় না। তবু আপনারা এখনো পর্যন্ত খানা খান না, এত রাত 1টা বাজতে চললো, পাগলের মতো বসে আছেন। আপনাদের ইনশোদ হবে না। রব্বি কারিমের দরবারে ডাক দিয়ে বলি, রব্বি কারিম, এই পাগলেরা ক্ষুধার জন্য বসে নাই, দুনিয়ার খাবারের টেনশন নেই, গমের চিন্তা নাই। ওই মরণটা তাদের আসান করে দিও, কবরটা তাদের শান্তির জায়গা বানায় দিও, হাসরের ময়দানে ডানা তামল নামা দিয়া দিও। আজকের এই ময়দান থেকে আমাদের গুনাহ জড়ায় নিও। এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে ছুটে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। যেহেতু সুযোগ পেয়েছি বাবারা, ইন্তেকালের পরে কবরের ভিতরে মুসলমান যখন শোয়া দিবে গো, ও যুবক, 2 জন ফেরেশতা আসবে। এক ফেরেশতার নাম মুসলমান, একজন ফেরেশতা আসবে। আমরা জানি মৃত্যুর পরে একজন ফেরেশতা আসে, সেই ফেরেশতা হলো মুনকারিন ফেরেশতা। কিরামান কাতিবিন যা লিখে রাখছে, মানুষ বলে 40 কদম পা লাগাইলে, 40 কদম কবর ছেড়ে সরে গেলে ফেরেশতার হিসাবের ফেরেশতা না রে বাজান না। এই কবরে যখন শোয়া দিবে গো, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। এই নুমান ফেরেশতা সিয়া ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। বান্দা উঠাইবে, ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা। এই নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। আজকে পরলোক গমনকারীদের জন্য, আজকে মুসলমান, আজকে যাদের জন্য দোয়া, যাদের স্মরণের দোয়া হয়, তাদের কথাগুলো একটু ভালো করে শুনে নাও বাবা। এইবার 2খানা কাগজ থাকবে, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাকতে বল, বান্দা এই নাও, বান্দা নাও। এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে রে, দেখবে 50 বছর, 70 বছর, 80 বছর, 20 বছর কি কামাই করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গায় কোরআন তেলাওয়াত করেছো, কত জায়গা মাহফিলে বসেছো, কত ভালো কর্ম করেছো, রোজা রাখছো, যাকাত দিছো, সব দান ধ্যান খয়রাত করেছো, সব তোমার দেখবে। বান্দা বলবে, লেখে দাও। এবার মন কাও মুসলমান শোনো, এবার নুমান ফেরেশতা ডাকতে বল, বান্দা লেখে দাও।
দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। ডাক দে বলে বান্দা, ও ফেরেশতা, আমি তো লিখবো কেমন করে, আমার কাছে কোনো কলম নেই। ডাক দে বলে তোমার কলম হলো, বান্দা শোনো, তোমার শাহাদত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে বলো আল্লাহু আকবার। এই হাত দিয়ে কত তুমি ঘুষ খাও, এই হাত দিয়ে কত না জুয়ার প্যান্ডেলে যাও, এই হাত দিয়ে কত না বিড়ি সিগারেট ধরো, ইয়াবা ধরো রে বাবা। ও যুবকদের হাতে ধরে বলে যায়, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে একটা নখ আছে, মুসলমান ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক, এই আঙ্গুল দিয়ে হবে কলম, এই কলম দিয়ে লেখা লাগবে রে মুসলমান। ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত মূর্খ, আমি টিপসই দিব, যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে, যার যার আমল নামা তার লেখা লাগবে রে যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি নাই রে। ডাকতে বল বান্দা, ওই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ওরে মুসলমান, এই মুখের মধ্যে কত না গাঁজাগুলি খাইলা, কত না এই মুখ দিয়ে মিথ্যা কথা বললা, চগলখুরি করলা, এই মুখ দিয়ে গালি গালাজ করলা, এই মুখের মধ্যে কত হারাম জিনিস ঢুকায়া দিলা। ওরে যুবক শুনে নাও, শুনে নাও, এই মুখের কালি হবে কালি, মুবারকের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাবেন না। মায়ের গর্ভে যখন ছিলেন, মার নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে, নাভিটা জুড়াইয়া দিছে যাতে কুরক্ত আপনার গাল দিয়ে খাওয়ান নাই। কারণ এই গাল দিয়ে আমার আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবেন। আর সেই মুখের মধ্যে কেমনে তোমরা বিড়ি মারো টান, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা গুলি দাও রে যুবক। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই রে, আর মুখের মধ্যে দয়া করে হারাম জিনিস ঢুকাস না। তাহলে যদি মাহফিলটা সার্থক হবে, যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে, তাহলে আমার ভাইদের টাকা খরচ করা সার্থক হবে, এই মাহফিলে দেওয়াটা সার্থক হবে। নয়তো সব বিফলে। আমি আমার যুবক বন্ধুদের, ভাইদের, বৃদ্ধদের সবার বলে যায়, আজ থেকে হারাম পরিহার করেন, হারামে কোনোদিন আরাম নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ বন্ধুগণ শুনে নাও গভীর মনোযোগ। এ আমার ভাইরা আমার, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই রে? ডাকতে বলবে বান্দা, কাগজ হলো তোমার এই কাপনের কাপড়, 3 টুকরা কাপনের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপনের কাপড় দেওয়া হয়। কাপনের কাপড় টানতে খুলিয়া নিয়ে বলবে বান্দা লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। ও মুসলমান, সেকেন্ডের মধ্যে সব লেখা হয়ে যাবে। হাত থেকে টানতে ছিনিয়ে নিবে, নিয়ে বল বান্দা আর একটা কাগজ, আর একটা কাপড়ের কাপড় খুলে দিবে। ওই সাদা কাপড় দেখলে বড় ভয় হয় রে, এই সাদা কাপড়ে মুড়ায়া, মার্কিন সাদা কাপড়ে কোন দিন যেন তোমারে আমারে মুড়ায়া দিবে, কোন দিন যেন দাফনের কাজ শেষ করে দিবে। সার্বিয়ারি পালকি মসজিদ থেকে হাজির হয়ে যাবে। আল্লাহ, ওই পালকি দেখলে বড্ড ভয় লাগে, কখন যেন ওই পালকির মধ্যে চড়াইবে। প্রত্যেকের বাড়ির সামনে পালকি হাজির হয়ে যাবে, আপনার আমার দরজায় পালকি হাজির হয়ে যাবে। সাজায়া জনমের শেষ সাজায়া বিদায় করে দিবে। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত অন্যায় করো? এই জন্য আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ পুরে তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে কোন মাটিগুলো পুরে তামা হয়ে যাবে। কত মানুষের ফাঁকি দিলা, কত বোনের সম্পদ ফাঁকি দিলা, কত বাবা তার মেয়েরে ফাঁকি দিছে, কত ভাই তার বোনরে ফাঁকি দিছে, কত ভাই তার বাইরে ফাঁকি দিছে। কিন্তু এই জমিনের মাটিগুলো কিনে, এই মাটির মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আরে আল্লাহরে ভয় করো বান্দা, নবীর প্রেমের সঙ্গে জড়িয়ে যাও রে বান্দা। এই দুনিয়ার মধ্যে কত সম্পদ ফাঁকি দিলা,
কত গরিবের হক নষ্ট করলা, মাঠে পরের জমি কুবায়া কুবায়া বানাইলা, পরের ফসল নষ্ট করলা, পরের হক নষ্ট করে বাড়ি গাড়ি বানাইলা। ও যুবক, ও যুবক, সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি করলা, বড় 3 তালা 4 তালা বিল্ডিং বানাইলা। এই আল্লাহ পাক সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে মুসলমান। শুনে নাও, এই সম্পদ করেছ, আমি পিরাইটা মাহফিলের ভিতরে কথাটা বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী। যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে মুসলমান বাবার লাশ। দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওরে মুসলমান, দিন শুরু করেছে মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই গো। আগামীকাল সূর্যোদয় হবে, আমি আপনি দেখব। আগামী দিন মসজিদে ফজরের আজান হইব, আমি আপনি শুনবো। এমন কোন গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, কিসের এত অহংকার, কিসের এত অহমিকা, কিসের এত দাফন? পৃথিবীর প্রথম কাপড় পরেছে অন্যের হাতে মুসলমান, জীবনের প্রথম কাপড় পরেছে অন্যের সাহায্যে, জীবনের শেষ লগ্নে কাপড় পরব অন্যের সাহায্যে। মরণের পরে মুসলমান গভীর মনোযোগ, যেহেতু প্রথম কাপড় পরেছি আমি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের সময় অন্যের সাহায্যে আমার জন্য কাপড় পরানোর জন্য ব্যস্ত হইব। ও যুবক বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দরদি? সন্তান ভুলে যায়, মেয়ে ভুলে যায়, বাবা ভুলে যায়, মা ভুলে যায়। এমন একজন ভুলে না, তিনি হলো উম্মতের দরদি বান্ধব, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মরি নাই, রাত শুরু করে দিয়ে এখনো মৃত্যুবরণ করি নাই। রব্বে কারীম, ওই মরণের আগে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। রব্বে কারীম, জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দিও। জোরে জোরে বলেন আমিন। সেই জন্য মানুষের যেহেতু দুইটা টাইমে মরণ হয়, এখনো যেহেতু মরি নাই, একটু খাস তওবা করেন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ আমার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত, যারা আমরা আব্বা মা এখনো যারা জীবিত আছে। কথা শুরুতে আমি কিছু গল্প শুনে আলোচনার মধ্যে ডুবি। ও যুবক, তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে গেলে বড় ভয় হয়। ওর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরীয়ত।
এই কিতাবের মধ্যে লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় টঙ্গ পড়ে যায়। ও যুবক, এই মরণটা কত কঠিন, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই মৃত্যু যন্ত্রণার কথা বলতে যায় অনেক কথা এসে যায়। এ যুবক বন্ধুরা আমার শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো, কত ডাক্তার কবিরাজ আসলো, এই দুনিয়ার মধ্যে কত ইঞ্জিনিয়ার করোনা ভাইরাসের টিকা বাইর হলো, কত রোগের ওষুধ বাইর হলো, কিন্তু মরণের একটা ওষুধ আজ পর্যন্ত কোনো ডাক্তার বাইর করতে পারেন নাই, কোনো কবিরাজ বাইর করতে পারে নাই। যার ধর্ম আছে তার মৃত্যু আছে, মরণ নাই। স্রষ্টার বিরু মৃত্যু আছে, সৃষ্টি জগতের সব কিছু শেষ হয়ে যাবে। ধরে বলেন ঠিক।